হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি সরওয়ার এমএসটিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আবারও অনেক স্বাগতম। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। যদি আপনি একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটর অথবা ইউটিউবার হয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। তাই আমি আপনাদেরকে সাজেস্ট করব যাতে এই ভিডিওটি 1 মিনিট স্কিপ না করে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। প্রত্যেক ইউটিউবার বা প্রত্যেক নতুন কন্টেন্ট ক্রিয়েটর যারা রয়েছে তাদের মনের মধ্যে একটি স্বপ্নের জায়গায় তারা ইউটিউব থেকে ইনকাম করবে। ইউটিউব থেকে ইনকাম করার জন্য ইউটিউব অ্যালগরিদম কয়েকটি শর্ত অবশ্যই দিয়েছে। এই শর্তগুলোর মধ্যে সবার প্রথম হচ্ছে আপনার ইউটিউব চ্যানেলটি অবশ্যই মনিটাইজেশন অন করতে হবে। মনিটাইজেশন অন করার জন্য অবশ্যই আপনার থেকে 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইব অবশ্যই ফিল আপ করতে হবে। এখন 1000 সাবস্ক্রাইব ফিল আপ তো অনেকে করে ফেলে, কিন্তু 4000 ঘন্টা ওয়াচ টাইম ফিল আপ করাটা কিন্তু অনেক বেশি টাফ হয়ে যায়। সো বন্ধুরা, আজকে আমরা কীভাবে এই 4000 ঘন্টা ওয়াচ টাইম ফিল আপ করবো সেই বিষয় নিয়ে আমরা কথা বলবো। সো বন্ধু, অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। সবার আগে বলে রাখা ভালো, এমএসটিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আবারও অনেক স্বাগতম। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। সো বন্ধু, আপনি যদি একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটর অথবা ইউটিউবার হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে পরবর্তী নোটিফিকেশনগুলো আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছায়। সো বন্ধু, কথা না বাড়িয়ে ভিডিওর দিকে এগোনো যাক। সো বন্ধুরা, আজকে আমাদের টপিকটা হচ্ছে কীভাবে আমরা আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে 4000 ঘন্টা ওয়াচ টাইম ফিল আপ করবো। 4000 ঘন্টা ওয়াচ টাইম ফিল আপ করার মাধ্যমে কিন্তু আমাদের মনিটাইজেশন অন হবে। তো বন্ধুরা, 4000 ঘন্টা ওয়াচ টাইম ফিল আপ করার জন্য আমাদের থেকে কয়েকটি স্টেপ কিন্তু অবশ্যই ফলো করতে হবে। কয়েকটি স্টেপ কিন্তু প্রথম একটি স্টেপ হচ্ছে অবশ্যই আমাদের থেকে একটি সেট আপ করে নিতে হবে কয়দিনের মধ্যে আমরা এই 4000 ঘন্টা ওয়াচ টাইমটি ফিল আপ করবো। 4000 ঘন্টা ওয়াচ টাইম ফিল আপ করার জন্য আমাদের মধ্যে একটি টার্গেট রাখতে হবে যে আমি 60 দিন 30 দিন বা এতদিনের মধ্যে আমি কী করতে হবে, এই টার্গেটটি ফিল আপ করতে হবে। অবশ্যই আমরা ধরে নিলাম আমরা 60 দিন এই টার্গেটটি ফিল আপ করবো। 60 দিনে এই টার্গেটটি ফিল আপ করার জন্য আমাদের পার ডে কতজন ভিউজ লাগছে শুনে এটি বাহির করতে হবে। সাপোজ ধরে নিলাম আমাদের 4000 ঘন্টা ওয়াচ টাইম, এখন মিনিট দিয়ে যদি কাউন্ট করি আমাদের 2,40,000 মিনিট কিন্তু আমাদের ওয়াচ টাইম কিন্তু লাগছে। সো বন্ধুরা, আমাদের 40,000 যদি 2,40,000 ওয়াচ টাইম যদি লাগে তাহলে আমাদের ধরে নিলাম প্রত্যেক ভিউজ যদি 2 মিনিট করে যদি ভিডিও যদি দেখে তাহলে আমাদের ভিউসের সংখ্যা হচ্ছে 1,20,000 সামথিং, 1,20,000 কিন্তু আমাদের কি লাগছে, ভিউজ লাগছে। অবশ্যই যখন আমরা এটি ডেসের মধ্যে কনভার্ট করব, অবশ্যই ডেসের মধ্যে কনভার্ট করলে আমাদের পার ডে কিন্তু 2000 করে ভিউজ কিন্তু অবশ্যই লাগছে। তো আমি একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটর অথবা আমরা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর রয়েছি, কীভাবে আমাদের চ্যানেলের মধ্যে 2000 ভিউজ আসবে। সর্বোচ্চ দেখা যায় আমাদের ভিউজ হয় 5 জন 10 জন অথবা সর্বোচ্চ 50 জন। এখন 2000 ভিউজ কীভাবে আনবো? অবশ্যই এর জন্য আমাদের থেকে দ্বিতীয় নম্বর স্টেপ ফলো করতে হবে। সেটা হচ্ছে আমরা অবশ্যই ভালো ভালো কন্টেন্ট নিয়ে ভিডিও তৈরি করার চেষ্টা করব। ভালো ভালো কন্টেন্ট নিয়ে যখন আমরা ভিডিও তৈরি করব, দেন আমাদের ওয়াচ টাইমটা কিন্তু অবশ্যই ভিউজটা কিন্তু কমপ্লিট করে দেবে। এতে দেখা যাবে 10 জন মানুষ যেখানে ভিডিওটি দেখলো, ইউটিউব অ্যালগরিদম ওই ভিডিওটিকে আরও 10 জন মানুষের কাছে এটি পৌঁছে দিবে। দেন আরও 10 জন, এরপর ধীরে ধীরে কিন্তু আমাদের ওয়াচ টাইমটা কিন্তু ধীরে ধীরে কিন্তু ফিল আপ হয়ে যাবে। এতে ভিউজও আসবে, দেন এটি ওয়াচ টাইম কিন্তু ফিল আপ হয়ে যাবে। এইভাবে কিন্তু আমাদের প্ল্যান করে কিন্তু ভিডিও অবশ্যই ছাড়তে হবে। তৃতীয় নাম্বার স্টেপস, অবশ্যই আমাদের থেকে খেয়াল রাখতে হবে আমাদের অরিজিনাল ভিউজ কারা। আমাদের অরিজিনাল ভিউজ যারা রয়েছে তাদের উপর ডিমান্ড করে যে কন্টেন্ট ভিডিও তারা দেখতে চাচ্ছে, ঠিক আমাদের থেকে ওই কন্টেন্ট উপর রিলেটেড করে ভিডিও ছাড়তে হবে। সাপোজ ধরে নিলাম আমার ভিউজ যারা রয়েছে তারা হচ্ছে গেমিং ভিউয়ার্স। আমি যদি একটি ইউটিউব নিয়ে যদি ভিডিও ছাড়ি তাহলে অবশ্যই তারা ওই ভিডিওটি দেখবে না। তাই আমাদের অরিজিনাল ভিউজ যারা রয়েছে অবশ্যই তাদের উপর ভিত্তি করে তারা কী ভিডিও দেখতে চাচ্ছে ওই রিলেটেড কন্টেন্ট তৈরি করার চেষ্টা করতে হবে। চতুর্থ নাম্বার স্টেপস, আমরা ভিডিও যখন আপলোড করব অবশ্যই আমাদের থেকে খেয়াল রাখতে হবে ভিডিওর কন্টেন্ট যাতে ভালো হয়। আমরা ভিডিও এডিট করার সময় অবশ্যই ছোট ছোট যেগুলো ইফেক্ট রয়েছে অবশ্যই আমরা এগুলো ইউজ করার চেষ্টা করব। এতে কি হবে, আমাদের যারা ভিউয়ার্স রয়েছে তাদের মনে এটির জায়গা করে নেবে, এমন একটি ভালো একটি ইফেক্ট পড়বে এবং তারা ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবে। তো বন্ধুরা, অবশ্যই ওয়াচ টাইম আমাদের ক্লিয়ার হয়ে যাবে। তো বন্ধুরা, এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা এই ওয়াচ টাইমের উপর ভিত্তি করে আরও অনেকগুলো ভিডিও ছাড়ার চেষ্টা করব। অবশ্যই আপনারা বেল বাটনটি প্রেস করে রাখবেন যাতে পরবর্তী নোটিফিকেশনগুলো আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছায়। সো বন্ধুরা, এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিন। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো একটি ভিডিও নিয়ে। সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।